নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের দুপুরে মন প্রাণ তৃপ্তি করে খাওয়ার মতো লাউ শুক্তোর একটা রেসিপি। এই রেসিপিটা অনেকেই হয়তো অনেকভাবেই বানিয়ে থাকবেন, কিন্তু আমি যেভাবে বানিয়ে থাকি ওটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। নিলাম কিছুটা পরিমাণ লাউ, তার সাথে নিলাম 2 পিস উচ্ছে। আর লাউটা এইরকমভাবে একটু বড় বড় আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। উচ্ছেটাও এইরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সামান্য সর্ষের তেল। অবশ্যই আপনারা রান্নাতে যে যেমন তেলের ব্যবহার করেন সেই অনুযায়ী তেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা ডালের বড়ি। আমি বিউলির ডালের বড়ির ব্যবহার করেছি। দেখুন বড়িগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। এবার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই ওই কেটে নেওয়া উচ্ছেগুলো দিয়ে দিলাম। আমার যে কোনো শুক্তোর রেসিপিতে উচ্ছের পরিমাণটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে। আপনাদের পছন্দ মতো উচ্ছের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে উচ্ছেগুলো ভেজে নিয়েছি। দেখুন উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার সাথে দিলাম সামান্য রাঁধুনি। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হয়েছে। এবার আমি এই কেটে নেওয়া লাউগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমি লাউটা একটু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে দিয়ে লাউটা আগে সেদ্ধ করে তারপর এই শুক্তোটাও বানিয়ে নিতে পারেন। 1-1.5 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে আরেকবার নাড়াচাড়া করে নেব। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও একটু লাউটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন লাউটা অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গ্রেট করে নেওয়া আদা। কাঁচা লঙ্কার একটা সেন্ট যাতে এই শুক্তোর মধ্যে থাকে তাই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার আদা আর কাঁচা লঙ্কার সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য জল। এবার নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন লাউটা দেখেই বুঝতে পাচ্ছেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিলাম। 1/2 চামচ সর্ষে আর 1/2 চামচ পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 2 মিনিটের জন্য আবার একবার ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ দুধ। 2 চামচ মিল্ক পাউডার গরম জলের মধ্যে গুলে আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া উচ্ছে আর তার সাথে দিলাম ভেজে নেওয়া বড়ি। এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। এই শুক্তোর মধ্যে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে।
শুক্তো যেহেতু একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে, তাই আপনারা এর মধ্যে একটু চিনি দিতে পারেন, কিন্তু আমি যেহেতু মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই আর চিনিটা দিলাম না। ওই ভেজে নেওয়া বড়ি থেকে কয়েকটা বড়ি গুঁড়ো করে নিয়েছিলাম, ওই গুঁড়ো করে নেওয়া বড়িটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের এই লাউ শুক্তোর রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।